আসসালামু আলাইকুম। আগামী বিপিএলকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে দলগুলো, যেখানে বাজিমাত করছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। তবে পিছিয়ে নেই রাজশাহী ওয়ারিয়র্সও। বর্তমানে টি-20তে দেশের সফলতম ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে টেনেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও দলে ভিড়িয়েছে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। রাজশাহীর দল গোছানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের আগেই দল গোছাতে শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাম লিখিয়েছেন এই দলে। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পদ্মাপাড়ের দলটি। গতকাল ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হান্নান সরকার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, দলের অধিনায়কত্বও শান্তর কাঁধে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নানা নাটকীয়তার পর প্রাথমিক যাচাই বাছাই আর আর্থিক স্বচ্ছতা ও কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে আগামী 5 মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। এবারের আসরে ড্রাফটের আগে দেশি 3 জন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই রাজশাহী তামিম ও শান্তকে বেছে নিয়েছে। বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সাথেও আলোচনা শুরু করেছে পদ্মাপাড়ের দলটি। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের সাথে কথা প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। এর বাইরে একজন লঙ্কান ক্রিকেটারকে নিয়েও আলোচনা চালাচ্ছে তারা। আসবে আরও কিছু তারকা ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের মাঝে ড্রাফটের আগেই তারা দলভুক্ত করেছে চলতি বছর বাংলাদেশ টি-20 দলে সবচেয়ে সফলতম ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে। গত বছর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তামিম। এবারের বিপিএলে কোন দলকে সমর্থন করছেন জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।